قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا. وقال الله تبارك وتعالى: يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه. وقال الصادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الصادق المصدوق الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে মুহাব্বতের সহিত একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করা দরকার, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ও পুত পবিত্র স্থান তার মহাপবিত্র ঘরে এসে দিনী আলোচনা শোনা ও বলার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন দৃষ্টান্ত পেশ করে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই মানুষদেরকে দৃষ্টান্ত দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। সেই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে ৪৫ নম্বর আয়াত থেকে ৪৯ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার একটি দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করে বলেছেন: ওয়াদরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাঁ ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতের সামনে
এই দুনিয়ার দৃষ্টান্তটা কেমন, এই দুনিয়াটা কেমন, এটা মানুষকে বোঝান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মাতালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনা, এই পুরো দুনিয়াটা হলো এক ফোঁটা বৃষ্টির পানির মতো, যে বৃষ্টির পানি আমি আল্লাহ আসমান থেকে বর্ষণ করি। পৃথিবীর সমস্ত গাছপালা যখন শুকিয়ে যায়, প্রত্যেকটা জমিন যখন অনুর্বর হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আসমান থেকে এক ফোঁটা পানি যখন জমিনে বর্ষণ করি, ওই জমিন সাথে সাথে উর্বর হয়ে যায়। সমস্ত শুষ্ক গাছপালা সবগুলো তরুতাজা হয়ে যায়, সবগুলো সুন্দর আকৃতি ধারণ করে। কিন্তু শুনে রাখেন, বোঝার চেষ্টা করেন, এই শুষ্কতা বেশি দিন থাকে না, ওই জমিন সারা জীবন উর্বর থাকে না, গাছপালাগুলো সবসময় তরুতাজা থাকে না। ওই গাছপালায় যখন বৃষ্টির পানি লাগে, প্রত্যেকটা গাছপালা খুব সুন্দর হয়ে ওঠে। মানুষের জীবনটাও এরকম। মানুষ যখন ছোট বাচ্চা ছিল, তখন তার চেহারা ছবি যেমনই ছিল, দিন যাচ্ছে সে বড় হচ্ছে, তত তার চেহারা বাড়তেছে, বাড়তে 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 একটা সময় কিন্তু চলে আসবে, দিন দিন কমতে থাকবে। গাছপালাগুলো ঠিক এরকমই। আল্লাহ পাকের পক্ষ থেকে এক ফোঁটা পানি পাওয়ার পরে ওই ছোট গাছপালাগুলো আস্তে আস্তে বড় হতে হতে এক সময় দেখা যায় বাপ দাদার আমলের